হেলাল উদ্দিন ছিলেন প্রধান শিক্ষক। নিয়োগ বাণিজ্যে বনে গেলেন শত কোটি টাকার মালিক। স্কুল মাদ্রাসায় নিয়োগ, শেখ রাসেল ল্যাব, বিদ্যালয়ে বহুতল ভবন ম্যানেজিং কমিটি দেওয়ার নামে টাকা আদায় করে তারই রাজত্ব। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। রংপুরের বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতার বদৌলতে বনে গিয়েছিলেন তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা নিয়োগ নিয়ন্ত্রক। বলে যেটা শুনছি এবং আমি ভুক্তভোগী, যেটা আমি হেলাল মাস্টার কাছে নিজে গিয়েছিলাম এই ব্যাপারটা নিয়ে, এই ছেলেটাও গেছিল। তারপরে ওই কেন্দ্রের দ্বারায় পা ধরাছিলাম, টাকাও দিতে চাইছিলাম যে আপনাকে 4 লাখ টাকা দিয়েছি, আপনাকে করে দেন, দিলে ওইদিকে হবে না, এদিকে দেখাইছে 14 লাখ টাকা, আর ওখানে কেমন করে 4 লাখ টাকা করে, এই জন্য বলছে যে আমার দ্বারা হবে না। আমি 10 কাঠা জমি তাকে বেয়ন্দক তুইয়া আমি 2.5 লাখ টাকা সারি করছি, করার পর যা তো চাকরিটাই হোক। 7 লাখ টাকা আমার ডিল হওয়ার পর 2 লাখ টাকা আমার কাছ থেকে নিছে। তারপর নেওয়ার পরে হেলাল মাস্টার সেখানে যায়, ওখানে আমার 7 লাখ টাকা কম। অভিযোগ আছে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং দিতে হেলাল মাস্টার 4 লাখ টাকা নিলেও গভীরাতপুর সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ে টাকা নিয়েও দেয়নি বরাদ্দ। শেখ রাসেল ল্যাব, ওয়াশরুম এবং কমিটি করতেও বখরা দিতে হতো হেলালকে। গত 10 বছরে তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায় অন্তত 150টি প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে 500 জনেরও বেশি নিয়োগ হয়েছে। এছাড়াও একাডেমিক বিল্ডিং হয়েছে 70টি, শেখ রাসেল ল্যাব এবং ওয়াশরুম হয়েছে শতাধিক। স্থানীয়রা বলছেন হেলাল মাস্টার সিন্ডিকেট এসব নিয়োগ ও স্থাপনা উন্নয়ন বরাদ্দ থেকে হাতিয়েছে শত কোটি টাকার ওপরে। এই 4 লাখ টাকা আমি এবং এই স্কুলের হেডমাস্টার সহ এই বিল্ডিং নেওয়ার জন্য 4 লাখ টাকা হেলালকে দেওয়া হয়েছে, এবং এইটা নাকি এমপির কি নির্দেশ ছিল, যার কারণে আমরা যাওয়ার পরে তারপরে এই বিল্ডিংটা অনেক দিন পরে আর কি হয়। শিক্ষা ডিপার্টমেন্টের কাজ এই হেলাল সাহেবের মাধ্যমেই করা হয়েছে। এই স্কুলে নিয়োগ এবং স্কুলের বিল্ডিং, স্কুলের ল্যাব, রাসেল ল্যাব সব কিছুই নিয়োগ থেকে শুরু করে এমপির ওই যে বিভিন্ন স্কুলে বরাদ্দ, তার নেতৃত্বে হইতো মোটা উৎকোচ গ্রহণের মাধ্যমে। শুধু টুপাইস খেয়েই শান্ত হননি হেলাল। শর্ত পূরণ না করেও জাতীয়করণ বাগিয়ে নিয়েছেন বদরগঞ্জ বালিকা বিদ্যালয়ের নামে। স্কুলের নাম ভাঙিয়ে জমি দখলের অভিযোগও আছে। বিদ্যালয়ে অখণ্ড জমির পরিমাণ 1 একর 25 শতকের উপরে দরকার, কিন্তু তার শুধু 25 শতকও নাই। হেলাল সকল কুকর্মের হোতা। এই শিক্ষা ডিপার্টমেন্টের সে স্বঘোষিত শিক্ষামন্ত্রী। গেল নির্বাচনের সময় জামুবাড়ি মৌজায় 113 নং দাগে কিনেছেন প্রায় 1.5 কোটি টাকার 12 শতক জমি। আছে আলিশান ওষুধের দোকান। শ্বশুরবাড়ি এলাকায় কিনেছেন বিঘায় বিঘায় জমি। বিএডিসির 2টি গভীর নলকূপের মালিকও তিনি। তার সর্বোচ্চ বেতন পায় কত? 28-30 হাজার। তার চলাফেরা তো মন্ত্রীর মতো স্টাইল। সে টাকাটা কোথা থেকে আসে সেটা তো আমাদের বুঝতে হবে। স্কুল বা প্রতিষ্ঠানে নতুন নতুন করে বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংগুলো পর্যন্ত হেলাল স্যারের পারমিশন ছাড়া বা ওনার সাথে লবিং করা ছাড়া এই কোনো প্রতিষ্ঠান এগুলো পায়নি। অবশ্য এসব বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও হেলালের কোনো সাড়া মেলেনি। যোগ্যতা না থাকলেও প্রভাব খাটিয়ে 2009 সালে বদরগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।